দিনটা ছিল 26/12/2010। চোখের পলকেই মনে হয় এই ১৩টা বছর কেটে গেল। বছরে এই একটা দিনই আমার কাছে সবথেকে বেশি স্পেশাল। শুধু আমার কাছেই নয়, প্রত্যেকটা বাবা মার কাছে তার সন্তানের জন্মদিনের দিনটা সবথেকে বেশি স্পেশাল হয়। তো ছেলের বার্থডের কিছু কিছু মুহূর্ত আমি ক্যামেরায় বন্দি করেছি এবং তোমাদের সাথে শেয়ার করব। ছোট্ট একটা ভিডিও, স্কিপ না করে দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো জন্মদিনের দিন আমি কিন্তু ভোরবেলায় উঠে যাই প্রত্যেকবারই। তো ভোরবেলা উঠে আমি প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, সূর্যি মামা কিন্তু এখনও ওঠেনি। তো কিছুক্ষণ পর তোমাদের সাথে আবারও শেয়ার করলাম, সূর্যি মামার মুখটা দেখা গেল ঠিক মতো। আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো কিছুক্ষণ ক্যামেরাটা ধরে রাখলাম, তারপর তো মনে হলো যে না, এখানে দাঁড়িয়ে থাকলে তো হবে না, রান্নাবান্নাও করতে হবে, অনেক কাজ আছে সারাদিন। তো চলো তোমরা দেখতে থাকো আমি আজকে কি কি করি। বিশেষ কিছু না, আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আমি কোনো রান্নার ভিডিও আজকে শেয়ার করব না, কিন্তু আজকে কি রান্না হয়েছে, কি কি হয়েছে সারাদিন, সেসবই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। প্রত্যেকবারই বার্থডের দিন আমার ভোরবেলার থেকেই রান্নাঘরে যুদ্ধ শুরু হয়ে যায়। তো আগের দিন আমি কিছুটা কাজ এগিয়ে রাখি, যেমন মাছটা ধুয়ে, এই মাছগুলো যেমন আমি ধুয়ে একদম সুন্দর করে ফ্রিজে গুছিয়ে রেখেছিলাম, এগুলো এখন একটু বরফ বরফ হয়ে গেছে, তো আমি একটু জল দিয়ে রাখছি। মাছগুলো একটু শক্ত হয়ে গেছে তাই জল দিয়ে রাখলাম। এদিকে আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলো কিন্তু বরফ হয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এগুলো কালকে কেটে বেছে একদম পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, এখন শুধু একটু জল দিয়ে রাখছি এই বরফের জোড়াটা ছাড়ার জন্য। একদম শক্ত হয়ে আছে, তো এইভাবে রেখে দিচ্ছি। এখন আমি কিছু সবজি কেটে নেব। সবজি বলতে আমার ছেলে সেই রকম সবজি কিছুই খায় না, তো নিয়মের যে ৫-৬ রকমের ভাজা দিতে হয় সেগুলোই আমি করব। ৬ রকম না, ৫ রকমের ভাজা দেব। তো এখানে ফুলকপি, আলু, গাজর, বিনস, আর নিচে এই যে দেখো এখানে বেগুন কেটে নিয়েছি, বেগুনটা সবার জন্যই ভাজবো। তো আর এগুলো আমি কালকে রাত্রে ছুলে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন আর মটরশুঁটি, এগুলো আমার পরে লাগবে। রাত্রে আমি একটু এগিয়ে রেখেছিলাম কাজটা। রান্নাবান্না করে নিয়ে আমি কিন্তু সকালের পুজোটা দিয়ে নিয়েছি, কারণ আমি মন্দিরে যাব, প্রত্যেক বছরই যাই, তোমাদের সাথেও শেয়ার করব সেটা। ঘরের পুজোটা আগে আমি দিয়ে নিয়েছি, ঘরের পুজো সেরে আমি রেডি হয়ে চলে গেছিলাম মন্দিরে। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মা মহামায়ার পাঠটা। তো এই মন্দিরেই আমি প্রতি বছর আসি আমার ছেলের বার্থডেতে পুজো দিতে। তো ছেলেকে নিয়ে এসেছিলাম, এখানে পুজো দিলাম, পুজো দিয়ে তোমাদের সাথে মায়ের মূর্তিটা একটু শেয়ার করলাম, করে বাইরে চলে আসলাম। মন্দিরে কিন্তু কাজ চলছে, একটু এলোমেলো মন্দিরটা, কিন্তু এই মন্দিরে আসলে একটু অন্যরকমই শান্তি লাগে। তো মায়ের মন্দির এলোমেলোই হোক আর যাই হোক না কেন, তো আসলে একটা অন্যরকমই শান্তি লাগে। তো মন্দিরটা কিন্তু দারুণ হবে যখন একদম কমপ্লিট হয়ে যাবে। এখন একটু এলোমেলো আছে, পেছন দিয়ে গিয়ে মায়ের মন্দিরে ঢুকতে হচ্ছে এখন। তো তোমাদের সাথে মন্দির প্রাঙ্গণটা একটু শেয়ার করে দিই। এই পাশে শীতলা মায়ের মন্দির আছে, তো আর এদিকে বাৎসরিক দুর্গাপুজো হয় প্রত্যেক বছর এই মন্দিরটায়। এই সম্পূর্ণ মন্দিরটা এইভাবে এখন একটু এলোমেলো আছে, তো তোমরা দেখে নাও। মায়ের মন্দিরটা সম্ভবত এইখানেই হবে। তো আর ওই সোজা যে বিল্ডিংটা দেখছো ওটা হলো ব্যায়াম বিদ্যালয়। তো যাই হোক, এখন বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ছেলেকে যা যা রান্না করলাম সব কিছু দিয়ে খেতে দেব। তো বাড়িতে চলে এসেছি, ছেলেকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি। এখানে দই মিষ্টি, তো সকালে দেখলেই চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছ রান্না করেছি, কাতলা মাছ, মসুর ডাল, আর এদিকে আছে বেগুন ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, গাজর আর বিনস, আর এদিকে আছে ফুলকপি ভাজা। এই হলো সম্পূর্ণ থালিটা, তোমরা একটু দেখে নাও। সামান্য কিছুই আয়োজন করেছিলাম, এরপর চলে যাব সোজা রাত্রের রান্নার দিকে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করতে না করতেই রাত্রের রান্না শুরু করে দিয়েছি আমি। এখানে চিলি পনির করেছিলাম, এটা আমার ছেলের একদম স্পেশাল ডিশ একটা, ও ভীষণই ভালোবাসে এই চিলি পনির খেতে।
রাতের রান্নাও কিন্তু একদম সিম্পলের মধ্যেই রেখেছি। চিলি পনির করেছিলাম আর আমসত্ত্ব দিয়ে একটা ফ্রুট চাটনি করেছিলাম। আপেল, আমসত্ত্ব আর ড্রাই ফ্রুট দিয়ে একটা চাটনি করেছিলাম। চাটনিটা দুটো বাটিতে আমি রেখেছি আমার সুবিধার জন্য। তো ওইদিকে মাংসও কিন্তু আমার হয়ে গেছে। মাংসটা এখনও কড়াই থেকে নামাইনি, কড়াইয়ের মধ্যেই আছে। মাংসটা নামিয়ে নেব একটু পরে। তো এদিকে কিন্তু আমি আবার ফ্রাইয়ের ভাতটা করব, সেই জন্য জল বসিয়ে দিয়েছি একটা বড় হাঁড়িতে। জল আর তেজপাতা দিয়ে রেখে দিয়েছি। এটা এখন গরম হলে বাকি সব মশলাপাতি দেব আর ভাতটা করে রাখবো। তো দেখো ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। ফ্রাইটা পরে করব সন্ধেবেলা, তাহলে গরম থাকবে। ভাতটা আমি আগে থেকে করে রাখলাম। তো এখন ঢাকা দিয়ে রেখে দেবো। অন্যদিকে আমি আরেকটা স্পেশাল ডিশ, যেটা একদম খুবই স্পেশাল, প্রত্যেকটা জন্মদিনে সবারই স্পেশাল ডিশ, সেটা হলো পায়েস। পায়েস ছাড়া কিন্তু জন্মদিন একদমই অসম্পূর্ণ। তো পায়েসটা আমি বসিয়ে দিয়েছি আগেই, কারণ পায়েসটা ঠান্ডা হওয়ার ব্যাপার আছে। চালটা প্রায় ফুটে এসেছে। আর পায়েসটা করব কিন্তু আমি খেজুরের গুড় দিয়ে। তো গুড়টাও আমি কেটে নিচ্ছি। তো পায়েসটা হয়ে যাওয়ার পরে আবার তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে পায়েসটা। পায়েসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। গুড় দিয়েছি আর যা যা দিতে হয় আর কি পায়েসে, এটা তো নতুন করে বলার কিছুই নেই, সেসব দিয়ে দিয়েছি। আর লাস্টে নামানোর পর আমি কিশমিশটা দেব। প্রত্যেকবার জন্মদিনেই ওর দুটো করে কেক আনা হয়। তো যেহেতু আগের দিন 25 তারিখ থাকে, তো এই কেকটাও 25 তারিখে কেটেছিল। দুটো কেকের মধ্যেই ওর নাম লিখে আনা হয়। যাই হোক, এই কেকটা 25 তারিখে আর এই কেকটা জন্মদিনের দিন মানে 26শে ডিসেম্বর এই কেকটা ও কেটেছিল। জন্মদিনের সন্ধেবেলা ও কয়েকজন বন্ধুবান্ধব নিয়েই এই প্রোগ্রামটা হয়েছিল, বেশি কাউকে বলা হয়নি। আর পায়েসের সাথে একটু লুচিও ভেজে নিয়েছিলাম। তো যাই হোক, ওর রুমটাও এইভাবে একটু সাজিয়ে নিয়েছিল বেলুন দিয়ে। তো আজকে এই পর্যন্তই। সারাদিনের ব্যস্ততার মধ্যে যতটুকু সম্ভব হলো শেয়ার করলাম তোমাদের সাথে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। ধন্যবাদ।